আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে মশাল একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। আমাদের এই সমাধানটি করার আগে আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব, যাতে পরবর্তী ভিডিওগুলো আমরা সাথে সাথে পেতে পারি, আপলোড করার সাথে সাথে যেন আমরা পেতে পারি। এর জন্য আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিব। আর আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করব, তোমরা আমার এই সমাধানটি দেখার পর নিজেরা অনুশীলন করবে, তারপরে অ্যাসাইনমেন্টের মধ্যে লিখবে। অর্থাৎ তোমরা আগে শিখবে, তারপর লিখবে। না শিখে লিখলে এই শিক্ষার কোনো কাজে আসবে না, এটা তোমাদের বুঝতে হবে। যেহেতু তোমরা আগামী বছরে তোমরা সবাই অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ। এখন তোমাদের আমি অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্টের সমাধান পরিপূর্ণভাবে ব্যাখ্যা সহ বোঝানোর চেষ্টা করব, তোমরা প্রত্যেকেই মনোযোগ দাও। তাহলে সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের মধ্যে সৃজনশীল প্রশ্ন আমাদের 1 নম্বরে উদ্দীপকটি ছিল কাপড় ব্যবসায়ী আমিন, অর্থাৎ আমিন ও সজল দুজনই কাপড় ব্যবসায়ী, যথাক্রমে 4 ঘন্টায় 50 কিলোমিটার ও 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টায় 52 সমস্ত 2 ভাগের 1 কিলোমিটার পথ অতিক্রম করে নারায়ণগঞ্জে পৌঁছল। তারপর আমিন 4 ঘন্টায় এত কিলোমিটার যায়, আর সজল এত ঘন্টায় এত কিলোমিটার পরে নারায়ণগঞ্জে পৌঁছল। ব্যবসায়ী তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলো। অর্থাৎ তাদের যে গতিবেগ ছিল, এই গতিবেগের অনুযায়ী তারা কি এই লভ্যাংশটা অর্থাৎ লাভের পরিমাণটা ভাগ হবে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশে পেয়েছে তা নির্ণয় করো। এখন আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। অর্থাৎ 1 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান এর ক নাম্বার হচ্ছে 3 সমস্ত 2 ভাগের 1 ঘন্টা, বা আমরা যদি সমস্তকে ভাঙ্গি অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে সমস্ত ভাঙ্গার পর অপ্রকৃত ভগ্নাংশ পরিণত হয়। সমস্ত ভাঙ্গার নিয়ম হচ্ছে হর যা থাকবে তাই হবে। এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে আমরা গুণ করব, গুণফলকে আমরা ওই উপরের যে লব, এই লব দিয়ে আমরা যোগ করব। তাহলে 3 দুগুণে 6, 6 আর 1 যোগ করলে 7 হয়। তাহলে ঘন্টায় যায় 2 ভাগের 7, অর্থাৎ 2 ভাগের 7 ঘন্টায় যায় 52 সমস্ত 2 ভাগের 1। এটাকে যদি আমরা সমস্ত ভাঙি তাহলে নিচে 2 এর হর 2, 52 দুগুণে 104 আর 1 যোগ করলে 105 কিলোমিটার হয়। অতএব 1 ঘন্টায় যায় 105/2 ছিল, 2 ছিল, ভাগ আমাদের এখানে ছিল 7 ভাগের 2, এই 7 ভাগের 2 কিলোমিটার। তা আমরা এখানে 100 ভাগের 2, 100 ভাগের 2 থাকবে, ভাগ গুণ হয়ে যাবে। ভাগ গুণ হওয়ার পরে হর লবে চলে আসে আর লব হরে চলে আসে। আমরা যদি কাটাকাটি করি 2 1 2, 7 দিয়ে যদি 105কে ভাগ করি তাহলে 15 হয়। অর্থাৎ 7 15 105, 15কে 1 দ্বারা গুণ করলে 15 কিলোমিটার। তাহলে অতএব সজলের ঘন্টায় গতিবেগ ছিল 15 কিলোমিটার। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ক হতে পাই সজলের গতিবেগ ছিল 15 কিলোমিটার, আবার আমিন 4 ঘন্টায় যায় 50 কিলোমিটার। অতএব আমিন 1 ঘন্টায় যায় 50, আমরা আর 4 ঘন্টায় যেহেতু চাই 4 দিয়ে 50কে ভাগ করলে প্রতি ঘন্টায় বেড়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টার পরিমাণ বেড়ে যাবে। তাহলে 2 দুগুণে 4, 25 দুগুণে 50, 2 ভাগের 25। আমিনের গতিবেগ অনুপাত সজলের গতিবেগের অনুপাত সমান 25 ভাগের 2 অনুপাত 15। অর্থাৎ আমরা যদি এটার নিচে 1 আছে, যদি আর গুণন করি এই 25 আর 2 এই পাশে পক্ষান্তরে 15কে 2 দ্বারা গুণ করলে 30 হয়। এবং 25 ও 30কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 5 25, 5 6 30। এখানে ভুলবশত এখানে হয়ে গেছে, এটা নিচে হবে, নিচে লিখলে ভালো হবে। এই লাইনটা আমরা 5/6 এই লাইনের মধ্যে লিখে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি দেখব। গ নাম্বার প্রশ্ন ছিল লভ্যাংশের পরিমাণ 2,20,000 টাকা, এর 10%, 2,20,000 এর পার্সেন্ট বলার কারণে 100, আর এখানে 10 এর 10। 2,20,000কে আমরা 100 টাকা যখন গুণ করব, কাটাকাটি করব, অর্থাৎ একটি শূন্য কাটা, 2টি শূন্য কাটা যাবে, 2,20,000কে আমরা 10 দ্বারা গুণ করলে 2,02,000 টাকা হবে।
আমিন ও সজরের অনুপাত, অর্থাৎ আমরা খ নম্বরের মধ্যে পাইছিলাম যে 5:6। তো অনুপাত দ্বয়ের বা অনুপাতগুলোর যোগফল করলে হবে 5 আর 6 যোগ করলে 11 হয়। আমিনের লভ্যাংশের পরিমাণ, অর্থাৎ আমিনের লভ্যাংশের পরিমাণ আমরা বের করি 22,000কে আমরা যদি ভাগ করি তাহলে 11 দুগুণে 22,000, তাহলে 2,000 দুগুণে 10,000, 5 অর্থাৎ 5 দুগুণে 10, আর এখানে 3টা শূন্য বসাই দিব, অর্থাৎ 5কে 2,000 দ্বারা গুণ করলে 10,000 টাকা হয়। এবং সজরের লভ্যাংশের পরিমাণ ছিল 22,000 ইন্টু 11/6, অর্থাৎ 11 ছিল মোট যোগফল, আর সজরের অনুপাত ছিল 6। 11 দিয়ে আমরা এটাকে ভাগ করলে 2,000 হয়, 6 2,000 12,000 টাকা। এখন আমরা 2 নম্বরটি দেখব। 2 নম্বরটি বলছে 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো a/a² প্লাস a-2, 2/a² প্লাস 3a প্লাস 2, a/a² মাইনাস 1। ক নম্বর প্রশ্নের ইজ ছিল উদ্দীপক, অর্থাৎ এটি ভগ্নাংশ চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে 5.1 ও 2 এর আলোকে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে ভগ্নাংশ 3টির হরের লসাগু নির্ণয় করো। গ নম্বর প্রশ্নটি ছিল দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে এখন আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব। 2 নম্বর সমাধান। ক নম্বর প্রথম ভগ্নাংশের হর a² প্লাস a-2, এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে আমরা জানি মিডল টার্ম ব্রেক আপ, অর্থাৎ মধ্যপদকে বিভাজন করা। তাহলে এখানে প্লাসের এ ছিল, আমরা এটাকে যদি মধ্যপদটাকে ভেঙি তাহলে 2কে লসাগু করলে 2 ও 2, আমরা জানি 2 এবং 1 পাওয়া যায়। তাহলে a² প্লাস 2a মাইনাস a, তার মানে প্লাস a মাইনাস a মাইনাস 2a থেকে a বিয়োগ করলে a থাকে, প্লাস এর মান বড় বিধায় প্লাস, তার মানে এটা সত্য, মাইনাস 2 এর মাইনাস 2। এই দুইটি পদ থেকে আমরা এখানে ছোট, যেটা সর্বোচ্চ ঘাতের মধ্যে যেটা ছোট ঘাত, অর্থাৎ আমরা এখানে আছে a², তাহলে a ছোট, এই a কমন নিব, দুইটা a থেকে একটা কমন নিয়ে গেলে একটা a থাকে, প্লাস এর প্লাস a কমন নিয়ে গেছি 2 থাকতেছে, মাইনাস এর মাইনাস, আমরা এর মান জানি 1। আমরা সকলেই জানি a থেকে g পর্যন্ত যে 26টি বর্ণ বা লেটার রয়েছে, প্রত্যেকটা লেটার ছোট হাতের লেটারকে অজ্ঞাত রাশি অথবা চলক বলা হয়, আর চলকের মান 1 থাকে এবং অনির্দিষ্ট, এটা কোনো নির্দিষ্ট না, যে কোনো মান ধারণ করতে পারে। তো -1, 1কে a দ্বারা ভাগ করলে a পাওয়া যায়, -a প্লাস, এই 1কে 2 দ্বারা 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাওয়া যায়। তাহলে আমরা a প্লাস 2 একটি কমন নিলাম, আর এখানে থাকতেছে a-1, এই যে a-1। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ক হতে পাই প্রথম ভগ্নাংশের হর, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে a প্লাস 2 ইন্টু a-1। দ্বিতীয় ভগ্নাংশের হর a² প্লাস 3a প্লাস 2, উৎপাদক বিশ্লেষণ করব। 3a-কে বাংলায় 2a প্লাস a, অর্থাৎ 2 ও 2 লসাগু অর্থাৎ ধ্রুবকের সমান হচ্ছে a² প্লাস 2a প্লাস a প্লাস 2। এখান থেকে a কমন নিছি, একটি a কমন চলে গেলে আরেকটি থাকে, প্লাস এ প্লাস a কমন নিয়ে গেলাম, আর 2 থাকতেছে, প্লাস 1, তারপরে 1কে a দ্বারা ভাগ করলে a থাকতেছে, প্লাস এ প্লাস 1কে 2, অর্থাৎ 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়। তাহলে a প্লাস 2 আমরা a প্লাস 2 নিলাম, আর এখানে থাকতেছে a প্লাস 1, এই যে প্লাস 1। তৃতীয় ভগ্নাংশের হর a² মাইনাস 1, আমরা জানি 1 এর বর্গ করলে 1ই থাকে, তো এই জন্য আমরা সূত্রে পরিণত করার জন্য a² মাইনাস 1² বর্গ করলাম। তাহলে এটাকে a মনে করব আর 1কে b মনে করব, তাহলে আমাদের সূত্র পড়তেছে a² মাইনাস b² এর সূত্র। তো আমরা সবাই জানি a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b হোল ইন্টু a মাইনাস b। অতএব ভগ্নাংশ 3টি হরের লসাগু হচ্ছে 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু হোল ইন্টু a প্লাস 2। 2 নম্বর শ্রেণীর প্রশ্নের গ নাম্বার। খ হতে পাই ভগ্নাংশ 3টির হরের লসাগু ছিল a প্লাস 1 ইন্টু হোল ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 2। অতএব দ্বিতীয় ভগ্নাংশ প্লাস তৃতীয় ভগ্নাংশ থেকে আমরা প্রথম ভগ্নাংশ বিয়োগ করব। তো দ্বিতীয় ভগ্নাংশ এটা, তৃতীয় ভগ্নাংশ, তাহলে এখানে আমরা উপরে লব 2 এর 2 আর a² প্লাস 3a প্লাস 2, এটাকে আমরা যখন উৎপাদক করছিলাম তখন আমরা পাইছিলাম a প্লাস 2 ইন্টু a প্লাস 1। একইভাবে a² মাইনাস 1কে উৎপাদক করার পর আমরা এটা পাইছি, a² প্লাস a মাইনাস 2কে উৎপাদক করার পর এইগুলো পাইছি আমরা। খ নম্বরের মধ্যে এই উৎপাদকগুলো করে দেওয়া আছে। তাহলে এখানে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে আমরা লসাগু করব, লসাগু করলে আমরা এই লসাগু পাইলাম, প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুরে ভাগ করব, প্রাপ্ত ভাগফলকে লব দ্বারা গুণ করব, অর্থাৎ a প্লাস 2 এবং a প্লাস 1, এটা ছিল আমাদের প্রথম ভগ্নাংশের হর, আর আমরা লসাগু করে পাইছি এই পুরোটা। তাহলে এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে যদি আমরা ভাগ করি তাহলে a প্লাস 2 আর a প্লাস 1 কাটা, ভাগফল a মাইনাস 1 থাকতেছে।
এই প্রাপ্ত ভাগফলকে আমরা লবের সাথে গুণ করব। তো লব ছিল 2 আর প্রাপ্ত ভাগফল ছিল a-1, এই যে a-1। এইভাবে আমরা প্লাসের প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগু করে ভাগ করলাম, প্রাপ্ত ভাগফল লব দ্বারা গুণ করা হয়েছে। মাইনাসের মাইনাস তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগু করে ভাগ, প্রাপ্ত ভাগফলকে তৃতীয় ভগ্নাংশের লবের সাথে গুণ করা হয়েছে। নিচে লসাগু করে আমরা যা পাইছি তাই থাকবে। এখানে 2 কে এ দ্বারা গুণ করলে 2a, প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 1 দ্বারা গুণ করলে 1 কে গুণ করলে 2 কে 2, প্লাসে প্লাসে প্লাস, a কে এ দ্বারা গুণ করলে a স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2 কে এ দ্বারা গুণ করলে 2a, প্লাসে মাইনাসে মাইনাস, a কে এ দ্বারা গুণ করলে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 1 এ ও কো। তাহলে কাটাকাটি যায় কিনা ভিন্ন চিহ্ন, এই যে প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ারে কাটা, তাহলে 2a প্লাসের আর এখানে 2a প্লাসের, তাহলে 2টা a আর 2টা a যোগ করলে 4টা a হবে, অর্থাৎ 4a হচ্ছে প্লাসের আর a হচ্ছে মাইনাসের। ভিন্ন চিহ্ন হলে বিয়োগ হয়, তাহলে 4টা a থেকে একটা a বাদ গেলে 3টা a থাকে, -2 এর -2। এই ছিল আমাদের আনসার। ওকে, আমরা তারপরে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হলো, প্রথমে 1 নম্বর বলছে 2 মাইল এবং 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার হবে। একটি গণকের 2 নম্বরে বলছে একটি গণকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত। এভাবে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো তোমরা পড়ে তারপর আমার এখান থেকে সমাধান দেখবে। আমি তোমাদেরকে সরাসরি সমাধানটি এখন বুঝিয়ে দিচ্ছি। তাহলে 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য। তো 2 মাইল মাইনাস অর্থাৎ বিয়োগ 3 কিলোমিটার, এই জন্য 1 মাইল সমান 1610 মিটার। এটা সূত্র, এটা আমরা শিখে নিব। বিয়োগের বিয়োগ 3 এর 3, আমরা জানি 1000 কিলোমিটারে অর্থাৎ 1000 মিটার সমান 1 কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। তো আমরা কিলোমিটার থেকে মিটারে নিব, এই জন্য আমরা 1000 দ্বারা গুণ করব। তাহলে 2 কে 1610 দ্বারা গুণ করলে 3220 অর্থাৎ 3220, বিয়োগের বিয়োগ 3 কে 1000 দ্বারা গুণ করলে 1000, 3 1000 3000, 3220 থেকে 3000 যদি আমরা বিয়োগ করি তাহলে 220 মিটার হয়। তাহলে 2 মাইল ও 3 কিলোমিটারের মধ্যে পার্থক্য হচ্ছে 220 মিটারের। 2 নম্বর সমাধানটি হচ্ছে, দেওয়া আছে গণকটির পরিসীমা 12 মিটার। পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মিলে, অর্থাৎ সবগুলো মিলে তারপরে পরিসীমা হয়। তাহলে গণকের এক বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা 4টি ছিল, অর্থাৎ 4কে আমরা যখন 12 দিয়ে ভাগ করব তাহলে আমাদের ফলাফল হবে 3 মিটার। তাহলে আমরা এটাকে ক ধরছিলাম, তাহলে গণকের আয়তন ক কিউ, অর্থাৎ ক এর মান 3, এখানে 3, তাহলে 3 বার গুণ করলে 27 হয়। 3 3 3 3 3 9 3 নং 27 ঘনমিটার। 3 নম্বর, একটি গ্লাসে পানি ধরে 220 মিলিলিটার, অতএব 25টি গ্লাসে পানি ধরে 25 × 250 মিলিলিটার। 25কে 250 দ্বারা গুণ করলে 6250 মিলিলিটার হয়। মিলিলিটার থেকে সেন্টিলিটার আমরা নিব, সেন্টিলিটার থেকে আমরা লিটারে নিব। তাহলে আমরা জানি 10 মিলিলিটার সমান 1 সেন্টিলিটার। তাহলে আমরা মিলিলিটার থেকে সেন্টিলিটারে নিলাম, 10 সেন্টিলিটারে 1 মিলিলিটার। তাহলে এই 6250কে 6 দ্বারা আমরা ভাগ করব, তাহলে 625 পাবো। তো আমরা আবার জানি 1 সেন্টিলিটার সমান 100 লিটার, অর্থাৎ 100 সেন্টিলিটারে 1 লিটার, 100 সেন্টিলিটারে 1 লিটার। তাহলে 625কে 100 দ্বারা ভাগ করব, তাহলে আমরা 6.25 লিটার পাবো। 4 নম্বর, প্রতি ঘন্টায় বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম। তাহলে প্রতি ঘন্টায় বিক্রি হয় 280 কেজি 500 গ্রাম। 280 প্লাস আমরা জানি 1000 গ্রামে 1 কেজি, 1000 দ্বারা আমরা 500কে ভাগ করব, তাহলে আমাদের গ্রাম থেকে কেজিতে রূপান্তর করতে পারবো। 280 প্লাস এই 500কে 1000 দ্বারা ভাগ করলে 0.5 কেজি হয়। 280 যোগ 0.5 যোগ করলে 280.5 কেজি, অর্থাৎ 50 কেজি হবে। 280.5 কেজি ঘন্টা বিক্রি হয় 280.5 কেজি চাল, অতএব 8 ঘন্টায় বিক্রি হয় এই 8 × 280.5 কেজি চাল। 8কে এত দ্বারা গুণ করলে 2240 কেজি হয়। আমরা কেজি থেকে মেট্রিক টনে নিব, আমরা জানি 1000 কেজি 1 মেট্রিক টন। তাহলে 2440কে 1000 দ্বারা ভাগ করব, তাহলে ফলাফল হবে 2.244 মেট্রিক টন। আমরা একটা কথা জেনে রাখি, দশমিকের পরে ডাইন দিকে যত অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্ককে একটি একটি করে পড়তে হয়। এখানে 240 পড়লে ভুল হবে, এভাবে পড়তে হবে 2 4 4 এভাবে। 5 নম্বর দেওয়া আছে, 5 নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, 5 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের বলছিল পড়া টেবিলের প্রস্থ 2 ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ থেকে দৈর্ঘ্য হবে 1.5 গুণ। টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত? উপরে যে তল, এই তলটার ক্ষেত্রফল বের করব।
তাহলে দেওয়া আছে টেবিলের প্রস্থ 2 ফুট, অর্থাৎ টেবিলের দৈর্ঘ্য হবে এই প্রস্থ থেকে 1.5 গুণ বেশি, 1.5 মানে 1.5, তাহলে 1.5 দুগুণে 3 ফুট। যেহেতু টেবিলের উপরই তলে একটি আয়তক্ষেত্র, আমরা জানি উপরের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে আয়তক্ষেত্রে, যেহেতু টেবিল দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট, এই জন্য আমরা এটা আয়তক্ষেত্র হিসেবে বিবেচনা করব। তাইলে অতএব টেবিলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্যের মান হচ্ছে 3, প্রস্থের মান হচ্ছে 2, প্রস্থ দেওয়া ছিল 2 আর বর্গ, আর এখানে ফুট আকারে এককটা ছিল ফুট, এই আমরা ফুট লিখলাম। 3 দুগুণে 6 আর বর্গ, আর এখানে ফুট এককটা হচ্ছে ফুট। 6 নাম্বার দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 120 মিটার, অতএব বাগানের প্রস্থ 120 আর এখানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ যতটুকু দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য ছিল 120, তার মানে অর্ধেক হবে প্রস্থ। তাহলে 120 কে 2 দ্বারা ভাগ করলে 60 মিটার। তাহলে এখানে প্রস্থ হচ্ছে 60 আর দৈর্ঘ্য হচ্ছে 120। তাহলে পরিসীমা, বাগানের পরিসীমা আমরা বের করব। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 এর 2, দৈর্ঘ্য হচ্ছে 120 যোগ প্রস্থ হচ্ছে 60, 2 এবং 120 আর 60 যোগ করলে 180, 180 দুগুণে 360 মিটার। তাহলে এক চক্করে তিনি হাঁটেন 360 মিটার, অর্থাৎ তিনি বাগানের পরিসীমা যতটুকু তিনি ততটুকু তিনি হাঁটেন। অতএব 4 চক্করে তিনি হাঁটেন 4 ইন্টু 360, অর্থাৎ 1440 মিটার। তো আমরা কিলোমিটারে যদি নেই, তাহলে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার, তাহলে 1440 বাই 1000, 1440 কে 1000 দ্বারা ভাগ করলে 1.44 কিলোমিটার হয়। অতএব প্রাপ্ত ভ্রমণে তিনি 1.44 কিলোমিটার হাঁটেন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, অনু তার খাতায় একটি সামান্তরিক এঁকে মেপে দেখলো যে এর ভূমি 7.5 সেন্টিমিটার এবং উচ্চতা 4.25 সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত, এটা আমরা বের করব। দেওয়া আছে সামান্তরিকের ভূমি 7.5 সেন্টিমিটার এবং সামান্তরিকের উচ্চতা হচ্ছে 4.25 সেন্টিমিটার। সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ সামান্তরিকের ভূমি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আর সামান্তরিকের উচ্চতা হচ্ছে আয়তক্ষেত্রের প্রস্থের সমান। এটা আমাদের ভূমি 7.5 ইন্টু উচ্চতা 4.25 বর্গ, এককটি হচ্ছে সেন্টিমিটার আকারে, এই জন্য আমরা 1 সেন্টিমিটার আকারে লিখলাম। 7.5 কে 4.25 দ্বারা গুণ করলে 31.87 বর্গ সেন্টিমিটার হবে। ওকে, 8 নাম্বার প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার এবং উচ্চতা 400 মিটার, এর ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেওয়া আছে ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার 50 মিলিমিটার, তাহলে 6 প্লাস আমরা মিলিমিটারকে সেন্টিমিটার রূপান্তর করব। আমরা সবাই জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 50 কে 10 দ্বারা যখন আমরা ভাগ করব তখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে চলে আসবে। তাহলে 6 আর 50 কে 10 দ্বারা ভাগ করলে 5 হয়, 5 10 50, 5 আর 6 11 সেন্টিমিটার। এবং উচ্চতা, ত্রিভুজের উচ্চতা হবে 400 মিলিমিটার, তাহলে এটা সেন্টিমিটারে নিলে আমরা জানি 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 দ্বারা 400 কে ভাগ করলে 40 পাওয়া যায়, 10 শূন্য কাটা 40 থাকে, একের নিচের একের কোনো দাম নেই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বর্গ একক। হাফ ইন্টু ভূমি ছিল 11 আর উচ্চতা ছিল 40, তাইলে আমরা 2 কে যদি 40 দ্বারা কাটি 20 হয়, 20 কে 11 দ্বারা গুণ করলে 220 হয়, 20 সেন্টি। 9 নাম্বার 7 কিলোমিটার 7 সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে কিলোমিটার 1000 মিটারে 1 কিলোমিটার আর 100 সেন্টিমিটারে 1 মিটার, তাইলে 7 গুণ 1000 সেই কিলোমিটার মিটারে নিয়ে আসলাম। আর সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে আমরা 7 কে 100 দ্বারা ভাগ করব। 7000 মিটার 7 কে 100 দ্বারা ভাগ করলে 0.07 মিটার হয়, আর 7000 মিটার এবং এত মিটার যোগ করলে 7000.07 মিটার হয়। উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ 1 মিটার বলে। এই ছিল আমাদের সপ্তম শ্রেণীর 5ম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের উপকৃত মনে হয়, তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে, পরবর্তীতে ভিডিওটি যেন তোমরা সাথে সাথেই পেতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারো। ভালো থেকো সবাই, নিজেরা ভালো থেকো, অন্যদেরকে ভালো রেখো।